তাদের বিচারের প্রহসনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতো। সরকারের এই ভণ্ডামি, বিচারের এই প্রহসনের বিরুদ্ধে কলকাতার নাগরিককে কোন ক্রিমিনাল এভিডেন্স ছিল না। সে যে আন্দোলন শুরু করেছিল জনগণের নেতা হিসাবে, সেখানে হচ্ছে জঙ্গলমহল এবং লালগড়ের বিস্তীর্ণ অঞ্চলে, সেখানে রাস্তাঘাট নেই, হাসপাতাল নেই, স্কুল নেই, তার ব্যবস্থা করার জন্য, পানীয় জলের ব্যবস্থা করার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যূনতম যে অধিকারগুলো দেওয়ার কথা, তার থেকে এই আদিবাসী মানুষগুলো বঞ্চিত ছিল। তাকে গ্রেপ্তার করা হলো এবং পূর্বতন সরকার যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আলোচনায় বসলেন, সংবাদপত্রে বেরোলো এই আলোচনায় তারা সন্তুষ্ট এবং আলোচনা দ্বিতীয়বার আলোচনা করবার দিনক্ষণ সংবাদপত্রে ঘোষণা করা হলো। তারপরেই কেন্দ্রীয় গভর্নমেন্টের যে আইন, ইউএপি আইন, সেই আইন প্রয়োগ করে হঠাৎ তাকে গ্রেপ্তার করা হলো। এবং আপনারা জানেন এই আইনে 180 দিন পর্যন্ত বিনা বিচারে রাখতে পারে। পৃথিবীর সবচাইতে সন্ত্রাসবাদী যে দেশ, সে আমেরিকা, সে যদি কোনো সন্ত্রাসবাদী হিসাবে কাউকে গ্রেপ্তার করে, তাহলে বিচারের প্রহসন করলেও তাকে 10-15 দিনের মধ্যে তাকে আদালতে পেশ করে। কিন্তু তাদের করা হলো না। এবং যেটা পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বর্তমান তৃণমূল পরিচালিত যে সরকার, সেই সরকারের যিনি প্রধান নেত্রী, তিনি যখন ঘোষণা করেছিলেন যে এদের সমস্ত ন্যায্য দাবিগুলো গ্রহণ করা হবে এবং যে সমস্ত কালা কানুনগুলো বিগত সরকার লাগু করেছে সেগুলো প্রত্যাহার তিনি করবেন এবং রাজনৈতিক বন্দীদের তিনি মুক্ত করবেন। এবং তিনি একটি কমিটি করলেন, বেসরকারি কমিটি, যাদের সুপারিশ, সেই সুপারিশকে অগ্রাহ্য করা হলো। সেই সুপারিশে রাজনৈতিক বন্দীদের মুক্তির কথা ছিল এবং জনসমক্ষে সেটাকে প্রকাশিত করা হলো না। তারপরে আপনারা জানেন যে বর্তমান সরকার তার সমস্ত প্রতিশ্রুতিকে লঙ্ঘন করে সমস্ত পূর্বতন সরকারের সমস্ত কালাকানুন, কেন্দ্রীয় গভর্নমেন্টের সমস্ত আইনকে জবরদস্তি করে সে লাগু করার চেষ্টা করছে। সার্থক হবে যদি ছত্রধর সহ যে সমস্ত গণ আন্দোলনের কর্মীদের আজকে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের সেই কারাদণ্ড থেকে আমরা বার করে নিয়ে আসতে পারি, তবে আজকের মিছিল সব সার্থক হবে বলে আমি মনে করি। সব কথাই বলা হয়ে গেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের মিছিল এবং সমাবেশ। আমার একটা কথা বারবার মনে পড়ছে, বিদ্যাসাগর সম্পর্কে। বিদ্যাসাগরের জীবনের ঘটনা আমরা জানি, তার জীবনের একটি উক্তিও আমরা বারংবার মনে করি। তিনি কোনো একজন তার সঙ্গে শত্রুতা করছে, তাকে বলেছিলেন রসিকতা করে যে কোনোদিন কি তোমার কোনো উপকার আমি করেছিলাম, মনে তো পড়ছে না। ঠিক একই কথা আমার বলতে ইচ্ছে করছে বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এবং এক সময়ের বিরোধী দলনেত্রী সম্পর্কে। আপনারা ভবিষ্যতে যদি অদূর ভবিষ্যতে যদি দেখেন এই রকম কারাদণ্ডের মতন অন্যায়ভাবে ঘৃণ্য, নিন্দার যোগ্য, ধিক্কার যোগ্য একটি আইনকে ব্যবহার করে এইভাবে আন্দোলনের কর্মী, গণ আন্দোলনের কর্মীকে কারাদণ্ড দেওয়ার মতন শাস্তি দেওয়া হয়েছে, তাহলে প্রশ্ন তুলবেন সকলে মিলে, কখনো কি তুমি এই নামধারী ব্যক্তিটি, নামটা আমি করতে চাই না, বর্তমান মুখ্যমন্ত্রীর যে নাম, সেই নামধারী ব্যক্তিটি কি তার কাছাকাছি কখনো হয়ে তার সমর্থক, তার বিশ্বাস ভাজন হয়েছিলে? তাই তোমার এই শাস্তি আজকে তোমার কপালে জুটছে। 3 বছর একটা সাক্ষীকে আনানো যায়নি। ওরা হাইকোর্টে আবেদন করে, আবেদনের সুবাদিতে বলা হয় ওসিকে অ্যারেস্ট ওয়ারেন্ট করে হাজির করাও। তারপরে ম্যাজিস্ট্রেট দ্বিধাদণ্ড ভোগ করেন, তারপরে হাজির করানো হয় 3 বছর বাদে একটা সাক্ষীকে। এতই যদি প্রমাণ জোরালো হতো তাহলে ওরা আগেই ওসিকে হাজির করে দিত। কোনো প্রমাণ ছিল না, একটাই যেটা প্রদীপ শেষে বলেছি
সত্তররা মুক্তি পেয়ে গণ আন্দোলনে ফিরে যাক, লালগড়ে ফিরে যাক, এটা সরকার চায় না। আগের সরকার আন্দোলনকে ভেঙেছে, এই সরকার সেই আন্দোলনের যে কর্মীদের সাথে ভোটের কারণে রাজনৈতিকভাবে তাদের সমর্থন করেছিলেন। পরে আপনারা খেয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ধীরে ধীরে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় শব্দটা বাদ দেন, নেতাইটা উচ্চারণ করেন, লালগড় আর তখন বলেন না, আস্তে আস্তে বাদ দিতে শুরু করেন। তারপরে নন্দীগ্রামে গুলি চলল, পুলিশ অফিসারকে অনুমতি দিলেন না, মামলা করার অনুমতি দেওয়া হলো না। রিজওয়ানুর কাণ্ডে যে যুক্ত সেই পুলিশ অফিসারকে প্রমোশন দিলেন, যা আমরা আগের দশকে একইভাবে দেখেছি। যে বেঈমানের ইতিহাস আমরা দেখেছি, সেই বেঈমানের ইতিহাস আগে বামফ্রন্টের উপর অনেক বামপন্থীরা আস্থা প্রকাশ করেছিলেন, তাদের বামপন্থীরা সেই আস্থা প্রকাশের কোনো সম্মান দেননি। আমরা অনেকে বন্দি মুক্তি কমিটিতে গিয়ে আপনাদের সমালোচনার মুখোমুখি হয়েছিলাম, আপনারা সঠিকভাবে ঠিকভাবে আমাদের সমালোচনা করেছিলেন। আমি সেই কমিটির একজন ছিলাম, আমরা সুপারিশ করে দিয়েছিলাম রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হোক। আপনারা নিঃশর্তে দাবি করেছিলেন, আমরা কমিটির মধ্যে গিয়ে সুপারিশ করেছিলাম, তা নিয়ে যা আলোচনা সমালোচনা আপনারা করেছেন, সেই সুপারিশ সরকার বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছে। যেটুকু আস্থা আমরা দেখিয়েছিলাম যে আপনারা সমালোচনা করেছিলেন, সে আস্থাও সরকার আমাদের প্রতি কেন কোনো মানুষের প্রতি সেটা দেখাননি।